আমার জীবনের ১ম বার্থডে উপলক্ষে আমার প্রিয়তমার এটা একটা গিফট। কারণ ২৪ বছর পার হলাম। তারপরে ১ম কেউ আমাকে একটা গিফট দিছে। সেটা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। এটা দেখাবো সেই উপহারটা কি আছে। কারণ যে দিছে সে আমার সবথেকে প্রিয় মানুষ এবং তার স্মৃতি এটা। সে অনেক সুন্দর একটা কথা লিখেছে, খুবই ভালো লাগলো। যাই হোক, আসলে আমার ১ম এটা গিফট। এই কারণে আমার জীবনের সবথেকে একটা সুন্দরময় দিন আজকে আমার বার্থডে। ২৪ বছর পরেই আরকি কেউ আমাকে এই সুন্দর একটা গিফট দিছে। দেখি গিফটটার মধ্যে কি আছে এইটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখে আমার খুব ভালো লাগতেছে কারণ ১ম আমি এরকম গিফট পেলাম এবং আরেকটা কথা, আমি যে অফিসে চাকরি করি আমার যে ভাই ব্রাদার আছে তারাও কিন্তু আজকে আমার বার্থডেটা উদযাপন করছে এবং গিফট নিয়ে আসছিল। তারা কেক দিয়ে মানে কিছুই খাবার দিয়ে মানে আতিথ্যটা অনেক বলা-চলে খুব ভালো ছিল। যাই হোক দেখি আমার প্রিয়তমার বাবা এটার মধ্যে কি, কি আছে আপনাদেরকে এটাই দেখাবো। আপনারা দেখে যাই হোক, সবারই জীবনে এরকম প্রিয় মানুষ থাকা দরকার। কারণ যদি আপনার মাঝে এরকম প্রিয় মানুষ থাকে তাহলে আপনিও একটা ভালো কিছু পাবেন এবং আপনার যদি ভালো বার্থডে কোনো ভালো দিন আরকি আপনাকেও দিবে। তাই আমিও পেলাম। আমি এটা প্রায় ২৪ বছর পরে কেউ আমাকে গিফট দিছে। সেইজন্য আজকে আমি এটা ভিডিও করতেছি। কারণ সচরাচর আমি এই জিনিসগুলো ভিডিও করি না। আর আমার পছন্দও না। তাই আর আমি ফ্যামিলিগত ভাবেও আমরা কখনো বার্থডে পালন করি না। কারণ জন্ম তো মানুষের একবারেই হয়। তাই আজকে যেহেতু আমার প্রিয়তমা দিছে, সেই কারণে এটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। সেটা দেখি কি, কি দিছে। ১ম এ সবথেকে একটা ভালো জিনিস মানিব্যাগ। এই মানিব্যাগ আমি আমার লাইফে আমি কোনোদিন কিনি নাই। আমার প্রিয় মানুষটা উপহার দিছিল, সেটাই আমি ব্যবহার করছিলাম। কারণ আমি ৳৫০ দিয়ে মানিব্যাগ কিনি, ৳২০ রাখবো না। এই কারণে আমি কখনো মানিব্যাগ কিনতাম না। পরবর্তীতে আমার প্রিয়তমা আমাকে কয়েকটা মানিব্যাগ গিফট করে। আবার একটা মানিব্যাগ, খুবই সুন্দর একটা মানিব্যাগ, খুবই ভালো লাগলো। এটা অনেক সুন্দর আরকি। দেখেই বোঝা যাচ্ছে যে অনেকই সুন্দর আছে। খুবই ভালো লাগলো। তারপরে আরেকটা দেখি ঘড়ি। যাই হোক, খুবই সুন্দর একটা ঘড়ি। এটা আমি আনবক্সিং করে দেখতেছি। ওয়াও! অনেক সুন্দর। একটা অনেক সুন্দর একটা ঘড়ি এর মধ্যে দিছে। একটা মানিব্যাগ, একটা ঘড়ি, আর একটা সানগ্লাস। খুবই সুন্দর একটা সানগ্লাস। ভালো লাগলো। কারণ ১ম কেউ আমাকে এরকম একটা উপহার দিল। আসলে খুবই একটা সুন্দর দিন আমাদের। যাই হোক, অনেক সুন্দর গ্লাসটা অনেক সুন্দর লাগতেছে। খুবই ভালো লাগতেছে। যাই হোক, আল্লাহর রহমতে একজন ভালো জীবনসঙ্গী পাইছি এবং দিনকালটা আল্লাহর রহমতে অনেক ভালো যাচ্ছে। আশা করি আপনারাও পাবেন। আপনাদের জন্য আমি এই দোয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট বার্থডে উপলক্ষে আমার ওয়াইফের যে উপহার এটা আপনাদের মাঝে তুলে ধরলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।